আসসালামু আলাইকুম। পুষ্প লাইফস্টাইল থেকে আমি পুষ্প আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ৩ টা ছোট, ছোট ভাইয়ের একটা কলিজার টুকরো বোন। বোনটাকে কিন্তু অনেক বেশি আদর করে এই ৩ টা ভাই। তো বোনকে আদর করে কিন্তু একটা ঘর বানিয়ে দিয়েছে। সেটা কিন্তু আমাকে এনে দেখাচ্ছে যে, "আম্মু আয়েশার জন্য একটা সুন্দর করে ঘর বানিয়েছি।" আবার কিন্তু ঘরের নামও দিয়েছে আয়েশার সুইট হোম। তো একটা দরজা, ২ টা জানালা, আবার সামনে সুন্দর একটা খালি জায়গা দিয়ে ঘরটা কিন্তু সুন্দর করে একটা কার্টুন দিয়ে বানিয়েছে। কিন্তু ঘরের উপরে কোনো চাল নেই। আমি বললাম যে, "ঘরের উপরে যদি চাল না থাকে কিভাবে থাকবে?" ওই যে, "এটা আমরা এমনিতেই বানিয়ে দিয়েছি। বড় হলে তো বোনকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দিব।" ৩ ভাইয়ের ১ বোন কতটা স্পেশাল সেটা তো বুঝতেই পারছেন। কি পরিমাণ বোনের প্রতি ওদের ভালোবাসা। ওরাও কিন্তু ছোট, কিন্তু একদম বড় ভাইরা যেরকম বোনকে আদর করে সেভাবেই কিন্তু তার বোনকে আদর করে। যেমন বোনকে আদর করে আবার কিন্তু হিংসেও করে। কারণ বাবা একটু মেয়েকে বেশি ভালোবাসে, সেইজন্য মেয়েরা কিন্তু বাবার রাজকন্যা হয়। আসলে একটা মেয়ে মানুষ যদি না থাকে, মেয়ে সন্তান, তাহলে কিন্তু সংসারটা পরিপূর্ণ হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দান করেছে। আমি কিন্তু আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আমাকে ৩ টা ছেলের পরে আল্লাহ একটা মেয়ে দিয়েছে। আল্লাহর রহমত ছাড়া এটা কিছুই না। তো যাই হোক, এখানে কিন্তু আমি আম কুলে নিয়েছি। আমার ভাই গ্রাম থেকে এসেছিল। তো আসার সময় আমাদের গাছের আম নিয়ে এসেছে। সেগুলো খুলে আমি হাঁড়িতে রেখে দিলাম। আমগুলো খোলার সময় আমি একটা, একটা করে আম দেখছিলাম আর বলছিলাম যে, "এটা আমাদের এই গাছের আম, ওই গাছের আম।" তো আমার ছেলে জিজ্ঞেস করল, "তুমি এত কিছু কিভাবে জানো আম্মু?" যে গাছ থেকে আম পেড়ে খেয়েছি, ছোটবেলা গাছে উঠে, উঠে আম খেতাম, পাড়তাম। সেই গাছের আম যদি না চিনি তাহলে কি হবে? তো আমগুলো খুলে নিচ্ছি। গাছের আম খাওয়া আর কিনা আম খাওয়ার মধ্যে অনেক তফাৎ। আর আয়েশা মনি কিন্তু এই পাশ থেকে ওই পাশে হাঁড়িতে আমগুলো নিয়ে খেলছিল। তো আমি বললাম যে, "আমের মধ্যে কিন্তু কষ থাকে, তোমার হাত নষ্ট হয়ে যাবে।" সেজন্য কিন্তু আবার ঠিক জায়গায় রেখে দিল। তারপর আমি চলে আসলাম তরমুজ কাটার জন্য। তরমুজ খুব পছন্দের একটা ফল। আমি কিন্তু সবসময় তরমুজ খাই। তরমুজ যখন বাজারে ১ম ওঠে তখন থেকে কিনা শুরু করে দেই। এখন পর্যন্ত কিন্তু তরমুজ খাচ্ছি। তরমুজ কিন্তু এখন প্রায় শেষ পর্যায়ে। তো এই তরমুজগুলো নাকি খুলনার তরমুজ অনেক লাল হয়। আর তরমুজটা এত বেশি ভালো পড়েছিল, এত মিষ্টি। মানে আমি কয়েকটা তরমুজ যে খেয়েছি এই বছরের মিষ্টি তরমুজের মধ্যে এটা একটা। তো এই তরমুজটা কিন্তু আমাদের বাসার পাশেই এক ভাই ভ্যান গাড়িতে বিক্রি করে। তো উনি বাসায় ডেকে এসে ২ টা দিয়ে গেছে। টাকাও নেয়নি। যখনই কোনো ভালো তরমুজ আসে তখন কিন্তু বাসায় এনে দিয়ে যায়। কেটে যে যদি তরমুজটা ভালো হয় তখনই বাসায় দেয়। খারাপ হলে কিন্তু দেয় না। তো খাওয়ার পরে বুঝলাম তরমুজটা এত বেশি মজা। তো তরমুজটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি, সবাইকে দিব। আসলে তরমুজ ফলটাই এরকম, ভাগ্য যদি ভালো হয় তাহলে কিন্তু তরমুজ আমি মনে করি যে মিষ্টি পড়ে। আর তরমুজ যদি মিষ্টি না পড়ে তাহলে আমার কেমন জানি মেজাজটা খুব খারাপ হয়ে যায়। আমার কাছে মনে হয় তরমুজটা খুব মিষ্টি থাকতে হবে। মিষ্টি না হলে তরমুজ খেয়ে একটুও মজা লাগে না। আমি যেমন তরমুজ পছন্দ করি, আমার বাচ্চারাও কিন্তু তরমুজ পছন্দ করে। আসলে মা যেটা খায় বা মা যেটা বাচ্চাকে খাওয়ানো শেখায়, বাচ্চা কিন্তু সেটাই শিখে। তরমুজটা খেয়ে চলে আসলাম আমি এখানে কিছু জিনিস খোলার জন্য। বাসার জন্য খুব প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি। আসলে সংসার জীবনে কিন্তু কেনাকাটার শেষ নেই। আমি যখনই বাইরে যাই, আমার যদি কিছু প্রয়োজনও না থাকে, চোখের সামনে পড়েছে আর সেটা ভালো লেগেছে, আমি কিন্তু নিয়ে আসি। এই যে হাঁড়িটা এনেছি সেটা কিন্তু খুব ভালো লেগেছিল। মনে হয় যে ফল-টল রাখলে খুব ভালো লাগবে। সেইজন্য নিয়ে আসলাম। আর এখানে একটা ব্রাশ এনেছি। এটা কিন্তু খুব উপকারী একটা জিনিস আনলাম। কারণ আমাদের বাসায় কিন্তু দেখা গেছে দেয়ালের মধ্যে বা ফ্যান বা আমরা যখন উপরে কোনো ওয়ালমেট লাগিয়ে রাখি সেগুলোতে কিন্তু ধুলাবালু জমে বা মাকড়সার মতো জমে থাকে। এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক সময় খুব কঠিন হয়ে যায়। সিঁড়ি নিয়ে টানাটানি করতে হয় বা এত উপরে পরিষ্কারও করা যায় না। সেজন্য এই ব্রাশটা নিয়ে আসলাম। এটা কিন্তু বাঁকাও করা যায় উপরের যে এই মাথাটা।
তো লম্বাও কিন্তু অনেকটাই হয়। তো অনেক জায়গায় আমি দেখেছি এগুলো দিয়ে ফ্যানও পরিষ্কার করে বাঁকা করলে কিন্তু উপরের সাইডটা সহ সুন্দর করে পরিষ্কার করা যায়। তো অনেক সময় কিন্তু আমরা ইউটিউবে ভিডিও করতে গেলে দূর থেকে মানে যদি ভিডিও করি তাহলে কিন্তু শরীর চলে আসে। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা ব্রাশ হলে কিন্তু মানে দূর থেকে ব্রাশ করা যাবে আর পরিষ্কারও করা যাবে। ক্যামেরার সামনে কিন্তু শরীরটা দেখা যাবে না। আর এটা একটা সুন্দর শোপিস। আমার বড় ছেলের যখন স্কুল ছুটি দিয়েছিল, রাস্তা দিয়ে যখন হেঁটে আসছিলাম, তখন দেখলাম এক ভাই সুন্দর করে রাস্তার পাশে এগুলো বসে বিক্রি করছে। আসলে কিছু জিনিস এরকম হয় চোখের দেখাতেই কিন্তু এক দেখাতেই পছন্দ হয়ে যায়। আমার কাছে মনে হচ্ছিল যে কাঠের মধ্যে এই সুন্দর করে আরবি লেখাগুলো আ মানে ভিতরের লাইটটা দিলে এত সুন্দর লাগবে। তো এখানে কিন্তু কারেন্টের সাহায্যে এটা চলবে। প্লাগে লাগালে কিন্তু এটার মধ্যে বাতি জ্বলবে। আসলে এটার ভিতরে লাইট দিতে হবে। আমার কাছে এখানে পিনের লাইট ছিল না, সেইজন্য আর লাগাতে পারিনি। যখন লাগাবো অবশ্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর খুব কম দামে কিন্তু আমি এই জিনিসগুলো কিনেছি। মাঝে মধ্যে কিন্তু কম দামের মধ্যেই খুব সুন্দর, সুন্দর জিনিস পাওয়া যায়। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমি যখন চিকেন স্যান্ডউইচ বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিভাবে বাসায় খুব সিম্পলভাবে মজাদার চিকেন স্যান্ডউইচটা বানিয়ে দিই সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা খুব পছন্দ করবে। আমার বাচ্চারা তো খুব মজা, মজা করে খায়। আমি যখনই কোনো সময় পাই বাসায় যখন মুরগি আনি তো বুকের যে পিসগুলো আছে সেগুলো কিন্তু রেখে দেই। বুকের পিসগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না আ করলে বেশি ভালো লাগে না। তো মাঝে মধ্যে যেটা করি বুকের পিসগুলোতে আমি আলাদা করে রেখে দেই। যখনই ওদের কোনো টিফিন বানানোর প্রয়োজন হয়, এই পিসগুলো কিন্তু ব্যবহার করি। তো আমি কিন্তু চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কাঁচটা চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে চিকেনটাকে মানে খুলে নিচ্ছি। তো চিকেনটা খোলা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে তেলে দিয়ে কিন্তু চিকেনটাকে একটু ভেজে নিব। তো অনেকে আছে এটাকে ভাজে না। আমি কিন্তু ওইভাবেও খাওয়াই না ভেজে। তো একবার ট্রাই করেছিলাম যে ভেজে খেয়ে দেখি কেমন লাগে। তো আমার হাসব্যান্ড বলল যে, "তুমি এটা একটু ভাজো, ভাজার পরে দেখবা যে এটা আরেকটু বেশি ভালো লাগবে।" সেই থেকে কিন্তু একটু চিকেনটাকে ভেজেই আমি আ স্যান্ডউইচটা বানাই। আসলে খুব মজা লাগে। তো এই যে চিকেনটা কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। চিকেনের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় আ ১ কাপের মতো মেয়োনিজ দিব। আর দিব টমেটো কেচাপ। আর দিব অল্প পরিমাণ গোলমরিচের ফাঁকি। আর ১ চামচ পরিমাণ চিনি। বাস এতটুকু দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি কিন্তু মাঝে মধ্যে এই চিকেনের সাথে শসা বা গাজর এগুলো কুচি, কুচি করে কেটে এড করি। কিন্তু আজকে এড করব না। কারণ এটা যেহেতু আমার বাচ্চাদের টিফিনের জন্য বানাচ্ছি, মাঝে মধ্যে কিন্তু শসাটা দিলে একটা গন্ধ চলে আসে, নষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু গরম বেশি সেজন্য এমনিতেই দিব। তো ওরাই বলছিল যে, "আম্মু আজকে কোনো শসা দিও না।" তো ওদের কথা মতোই বানালাম। তো আপনারা কিন্তু শসা বা গাজর দিয়ে এই স্যান্ডউইচটা বানাতে পারেন। অনেকটাই বেড়ে যাবে। তো অনেকগুলো স্যান্ডউইচ কিন্তু বানাতে পারবেন। তো আমি কিন্তু ব্রেডটার সাইডের যে অংশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি। কেটে দিয়ে কিন্তু একটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি স্যান্ডউইচটা। আসলে আমি এভাবেই চিকেনটা রেখে দিব। ফ্রিজে সকালে উঠে ওদের যখন স্কুলে পাঠাবো তখন আমি টিফিনটা রেডি করে দিব। আর একটা বানিয়ে দেখাচ্ছি, বানালে কেমন হয়। আর বাচ্চারা কিন্তু অপেক্ষায় ছিল, আম্মু একটু বানিয়ে দিবে। তো ওদেরকে একটা বানিয়ে দিচ্ছি, একটা খাবে। তো কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের জন্য কিন্তু আমার এই ব্লগটি এখানেই শেষ করব। আবার চলে আসবো নতুন দিনের নতুন কোনো গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।